মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি হয়। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। শুনানিতে ৪টি আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চান তিনি। যুক্তিতর্ক উপস্থাপনে তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। আর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক আইন মেনে হয়নি। রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলার প্রমাণ, সাক্ষ্য সবই ছিল দুর্বল ও সাজানো। মুক্তিযুদ্ধে গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি এখনও বেঁচে আছেন। তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল, এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল।